বন্ধুরা, উপহার দেওয়া তখনই সার্থক হয় যখন যে উপহার দেয় সেও মন থেকে দেয় এবং যে উপহার গ্রহণ করে সেও মন থেকে গ্রহণ করে। কিন্তু কোনো একটি পক্ষ যদি এটি মেনটেন না করে তাহলে কিন্তু উপহার দেওয়ার কোনো সার্থকতাই থাকে না। তো বন্ধুরা, চলুন এই প্রসঙ্গে আপনাদের গৌতম বুদ্ধের খুব ছোট্ট একটি গল্প শোনাই, কিন্তু এর থেকে আমরা একটা বড় শিক্ষা পেতে চলেছি। একবার গৌতম বুদ্ধ গাছের তলায় বসে শিষ্যদেরকে উপদেশ দিচ্ছিলেন। শিষ্যরা মন দিয়ে গৌতম বুদ্ধের কথা শুনছিলেন। বুদ্ধদেবের উপদেশ শোনার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্তরাই আসতেন। তার ভক্তদের তার প্রতি এত ভক্তি দেখে একজন মানুষের খুব হিংসে হয়। গৌতম বুদ্ধের এত জনপ্রিয়তাও সে কোনোভাবে সহ্য করতে পারছিল না। সে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে গৌতম বুদ্ধকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে, নানা রকম কথা বলতে থাকে, তাকে অপমান করতে থাকে, অসম্মান করতে থাকে। কিন্তু গৌতম বুদ্ধ একটি কথাও বললেন না, চুপ রইলেন। কিন্তু তার ভক্তরা তাদের প্রভুর এরকম অপমান কিভাবে সহ্য করতে পারে, সেই জন্য তারা ওই ব্যক্তিকে কিছু বলার জন্য উদ্যত হলো। কিন্তু গৌতম বুদ্ধ তাদেরকে ইশারা করে চুপ থাকতে বললেন। সে ব্যক্তিটি তখন আরও রেগে গেল এবং আরও যাচ্ছে তাইভাবে অপমান করতে লাগলো গৌতম বুদ্ধকে। গৌতম বুদ্ধ চোখ বন্ধ করে চুপ করে রইলেন এবং শিষ্যদেরকেও চুপ থাকার কথা বললেন। ব্যক্তিটি যখন দেখল গৌতম বুদ্ধের মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো রাগান্বিত ভাব নেই, তখন সে নিজে রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। সে চলে যাবার পর গৌতম বুদ্ধ চোখ খুললেন এবং ভক্তরা তার প্রভুকে জিজ্ঞাসা করলো যে, প্রভু, আপনাকে এত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো, কেন আমাদেরকে কিছু বলতে দিলেন না, আর কেনই বা আপনি নিজে চুপ থাকলেন? তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, আচ্ছা বলো তো, তোমরা যদি এখন আমার জন্য কিছু নিয়ে আসো আর আমি যদি সেটা গ্রহণ না করি, তাহলে সেই জিনিসটা কার থাকে? তখন তারা উত্তর দেয় যে, প্রভু, সেটা আমাদের কাছেই থেকে যায়। তখন গৌতম বুদ্ধ বললেন, ঠিকই বলেছ, তোমরা আমাকে কিছু দিলে যদি আমি গ্রহণ না করি তাহলে কিন্তু সেই জিনিসটা তোমাদেরই থেকে যাবে। সেই রকমই ওই ব্যক্তির দেওয়া অশ্রাব্য গালিগালাজ, অপমান, অসম্মান আমি গ্রহণ করিনি। তার আচরণ, তার ব্যবহার আমাকে স্পর্শ করেনি। সেই জন্য তার দেওয়া গালিগালাজ, তার দেওয়া অপমান, অসম্মান সবই কিন্তু তার কাছেই থেকে যায়। আর সেই কারণেই ওই ব্যক্তি এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমি যদি তার গালিগালাজের উত্তর দিতাম, তার অপমানের জবাব দিতাম, তাহলে কিন্তু ওই ব্যক্তি খুব খুশিই হতো, কারণ সে সেটাই চেয়েছিল। তাই তোমরাও মনে রেখো, সব জায়গায় সবসময় কথা বলতে নেই। তুমি যদি কারো দেওয়া অপমান, অসম্মান হজম করতে পারো এবং ধৈর্য রাখতে পারো, তাহলে কিন্তু তোমার থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। সেই জন্য হিংসাপরায়ণ মানুষ এবং নির্বোধ ব্যক্তিদের সাথে কখনোই তর্ক করতে যেও না, তাদের কথার জবাব দিতে যেও না, তাহলে কিন্তু তুমি অসম্মানিত হবে। কেবলমাত্র তুমি চুপ থেকেই তাদের কথার জবাব দিতে পারবে। তাই বন্ধুরা, চুপ থাকা অসীম ধৈর্যের পরীক্ষা। আপনাকে কেউ যদি অপমান, অসম্মান করে, আপনাকে নিয়ে কেউ উপহাস করে, সেই সময় চুপ থাকা, নিজেকে ধরে রাখাটাও সহজ ব্যাপার নয়। কিন্তু যদি আপনি করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনি কিন্তু জিতে গেলেন। যদি তার দেওয়া অপমান, অসম্মান আপনি গ্রহণ না করেন, তাহলে কিন্তু বুমেরাং হয়ে সেটা তার কাছেই ফিরে যায়। তাই চুপ থেকেও কিন্তু অনেক সময় অনেক কথার জবাব দেওয়া যায়। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের যদি এই ছোট মোরাল স্টোরিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের মোরাল স্টোরি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নিয়ে আসবো অন্য কোনো গল্প। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।